নারায়ণগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩ আসামির রিমান্ড শুনানি আজ। এদিকে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছে নিহত মাসুদের সহপাঠী বুয়েটের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, শুনানি কখন শুরু হবে আর আসামিদের আদালতে আনা হয়েছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন। তো আপনাকে জানাতে চাই, কিছুক্ষণ আগেই নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে এই বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় যে গ্রেফতারকৃত ৩ আসামি রয়েছে তাদেরকে কিন্তু তোলা হয় এবং পুলিশ কিন্তু ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালত ৩ আসামিকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তো এ নিয়ে আসলে যিনি এই মামলার বাদীপক্ষের আইনজীবী তারা এখন আমাদের সঙ্গে কথা বলবেন এবং জানাবেন যে তারা আদালতের কাছে কি জানিয়েছেন এবং আদালত সবশেষ কি জানিয়েছে এই মামলা। আপনারা জানেন যে এই ঘটনার কারণে ২টা মামলা হয়েছে, একটা মাদক দ্রব্যের মামলা আর একটা এই যে সড়ক আইনের বিভিন্ন ধারায় এই মোকদ্দমাটা হয়েছে। এখানে ৩ জন ভিকটিম, একজন স্পট ডেড এবং ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা এই বক্তব্যটা বিজ্ঞ আদালতের সামনে তুলে ধরেছি। আর বিজ্ঞ আদালতের কাছে আমরা যে আইনগুলি দেখিয়েছি সেটা হলো যে কোনো মানুষ বাংলাদেশ সরকার থেকে যদি লাইসেন্স নেয় তাহলে সে গাড়ি চালাতে পারবে। যার গাড়ির লাইসেন্স নাই, এই গাড়ি চালানোর সময় তার কাছে কোনো লাইসেন্স ছিল না এবং তার যে গাড়িরও কোনো কাগজপত্র ছিল না, এই ধরনের যদি না থাকে তাহলে সেইটা ৩০২ ধারায় টার্ন করবে। এবং এই যে আসামিগুলো, এই আসামিগুলি পরীক্ষা হয়েছে, ডোপ টেস্টে তাদের ডোপ পজিটিভ এসেছে, তারা মাদকাসক্ত ছিল। এখানে যে বিষয়টা আপনারা দেখেছেন যে একটা পুলিশের সামনে দাঁড়ানো অবস্থায় এই ছাত্রগুলো ছিল এবং পুলিশও ছিল, সেখানে দূরের থেকে মাতালরা এসে তাদের উপরে যেভাবে গাড়িগুলো উঠিয়ে দিয়েছে এবং সাথে সাথে একজন আপনার নিহত হয়েছে ছাত্র, স্পট ডেড, এবং বাকি ২ জনের অবস্থা, একজনের ৫ হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আরেকজনের অবস্থা মুমূর্ষ। এই তাদের ২ জনের অবস্থা কি হয় সেটাও আমরা বলতে পারি না। বিজ্ঞ আদালত এই সব বিষয়গুলি বিবেচনা করে আপনার ৫ দিনের আয়ুর প্রার্থিত ৫ দিনের বেলায় তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আশা করি এই মামলাটি ৩০২ ধারায় টার্ন হবে এবং হত্যা হিসাবে বিবেচিত হবে। এটাই আমাদের দাবি ছিল এবং এটা আমরা ইনশাল্লাহ আইনি লড়াই করে এটা আমরা ৩০২ ধারা টার্ন করাবো ইনশাল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। তো শুনছিলেন যিনি মামলার বাদী পক্ষের আইনজীবী, তিনি জানাচ্ছিলেন যে আজকে আদালতে সবশেষ কি নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে আমরা আজকে সকাল থেকেই নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে এসে দেখেছি যে বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু সকাল থেকেই আদালতে বিক্ষোভ করছিলেন এবং বিক্ষোভ করে বারবারই তারা যারা দোষী রয়েছেন তাদের শাস্তির দাবি জানিয়েছেন এবং এই যে আদালতে আসলে এই ঘটনাটি বিচার শুরু হয়েছে সেই আদালতের বাইরেই কিন্তু শিক্ষার্থীরা কথা বলেছেন। আমরা তার একজন সহপাঠীর কাছ থেকে জানবো যে আপনারা আসলে এই যে সড়ক দুর্ঘটনা আপনাদের সহপাঠী মারা গেল, এর কি শাস্তিটা আসলে দাবি করেন? আমরা এর যথাযথ শাস্তিটাই চাই, যেটা আমরা যাতে ওর জন্য জাস্টিসটা আমরা আর্ন করতে পারি। অবশ্যই আমরা আরেকজন সহপাঠীর কাছ থেকে জানবো, আজকে আপনারা দাঁড়িয়েছেন এই যে আপনার সহপাঠীর জন্য, আপনারা রাষ্ট্র এবং এই আদালতের কাছে আপনাদের দাবিটা? ন্যায় বিচারটাই আমাদের দাবি এবং আমরা চাই যাতে সেটা আমরা পাই আমাদের ভাইয়ের জন্য, আমরা যাতে সেটা আদালত। আর কোন শিক্ষার্থী আসলে সড়ক দুর্ঘটনায় মারা যাবে না, এমন দাবি কিন্তু আজকে সকাল থেকে নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা বারবারই বলে আসছিলেন। একই সঙ্গে তো আপনাকে জানাতে চাই যে রূপগঞ্জের পূর্বাচল এলাকাতে এই গত ১ মাসে কিন্তু সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ থেকে ৯ জন মানুষ মারা গেছেন, যাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাটাই কিন্তু বেশি। অর্থাৎ এই পূর্বাচল এলাকায় বেপরোয়া যানবাহনগুলো চলাচলের কারণেই কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ছেন এবং এই বুয়েট শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় যে ৩ জন ডোপ টেস্ট রয়েছে, সেই ডোপ টেস্টে কিন্তু তার ২ জনের শরীরের মধ্যে মাদকের উপস্থিতি ছিল এবং এর পরপরই কিন্তু আসলে এই রূপগঞ্জ থানা একটি
মাদক আইনে গতকাল কিন্তু মামলা করেছেন। সেই মামলাটিতেও জানিয়েছেন যে পুলিশ যে আইনি ব্যবস্থা এবং সেই পরবর্তীতে সেই মামলাটিতেও তারা জিজ্ঞাসাবাদের জন্য এই আসামিদেরকে নিয়ে আসবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই বুয়েট শিক্ষার্থীর ঘটনা এখন পর্যন্ত সবশেষ দুটি মামলা হয়েছে এবং যেই মামলাটি আসলে সড়ক আইন হয়েছে সেই মামলায় 3 আসামিকে 2 দিন করে মোট 6 দিনের রিমান্ড আদালত আজকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মঞ্জুর করেছে এবং এর পরপরই আসলে যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি জানাবেন যে এই ঘটনা আসলে কি কারণে আসলে ঘটলো এবং আরো বিস্তারিত তিনি জানাবেন। এই হচ্ছে আমার কাছে সবশেষ। বিলাল, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিলাল হোসাইন।